হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাড়ো বাই দিদিয়া। যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো গাইস। আজকে আমি যে টপিকটা নিয়ে রিডিং করব এটা একটা ভেরি টাচি টপিক, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডেতে তোমার পার্টনার তোমার প্রতি কি ফিলিংস রাখছে, আলটিমেটলি কি সে তোমার প্রতি ফিল করতে চলেছে এই আপকামিং যে ফেব্রুয়ারি মাসে 14th ভ্যালেন্টাইন ডে আসছে। 14th ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন ডে 2022, সেটাতে সে কি ফিল করবে যদি কন্ট্যাক্টে থাকে, যোগাযোগ থাকে, তোমার হাজব্যান্ড হয়, তোমার ওয়াইফ হয় বা তোমার লাভার হয়, সে কি ফিল করবে। বা যদি নো কন্ট্যাক্টে থাকে, দেখা সাক্ষাৎ কথাবার্তা যদি বন্ধ থাকে, তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট সে কি ফিল করবে, আদৌ কিছু ফিল করবে না শুধু তুমি একা ফিল করবে, সেটা আমরা দেখব। এবং ফিউচারে সে কিছু কন্ট্যাক্ট তোমার সঙ্গে করতে চায় কিনা, বা কোনো গুড প্রপোজাল যদি কন্ট্যাক্টে থাকে কোনো গুড প্রপোজাল দিতে চায় কিনা, এবং এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে সে কি চিন্তা করছে, আমরা এন্টায়ার জিনিসটা দেখব আজকে। আমাদের রিডিং পুরো ভ্যালেন্টাইন ডে নিয়ে, দ্য এক্স্যাক্ট ফিলিংস ইন দিস ভ্যালেন্টাইন অফ ইউর পার্টনার টুয়ার্ডস ইউ। তোমার প্রতি তোমার যে পার্টনার, হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, বা এক্স পার্টনার যার সাথে ব্রেকআপ হয়ে গেছে, বা তোমাদের কারেন্ট পার্টনার যার সাথে রিলেশনশিপ আছে, যার জন্য তুমি চিন্তা করছো, সে তোমার প্রতি এই ভ্যালেন্টাইনে আলটিমেটলি কি ফিল করবে, তোমার জন্য ফিল করবে না অন্য কারোর জন্য ফিল করবে, সেটাও আমরা দেখব। ক্লিয়ার কাট রিডিং দেখবো আমরা, যেটা অনেস্টলি আমি রিডিং করবো। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2 and group number 3. Group number 1, pink stone. Group number 2, white stone. Group number 3, light purple stone. Guys, close your eyes. ভ্যালেন্টাইন ডে কথা চিন্তা করো, চারদিকে রেড, লাভ, সুন্দর একটা আবহাওয়া, ভালোবাসার অনেস্ট ফিলিং এক্সপ্রেস করবার দিন। তোমার পার্টনারের কথা চিন্তা করো, তার ফেসটা চিন্তা করো, তার স্মাইলটা চিন্তা করো, দেন সাডেনলি ওপেন ইউর আইজ অ্যান্ড যে পাইলটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে, চুজ দ্যাট পাইল। সেই রিডিংটা শোনো, ইটস নট এ টাইমলেস রিডিং, এটা শুধুমাত্র 2022 14 ফেব্রুয়ারির প্রেডিকশন গাইজ। ওকে, ইটস এ জেনারেল রিডিং, তোমাদের সাথে রেজনেট করতে পারে, নাও পারে। যদি রেজনেট না করে, দেখো একটা দুটো পয়েন্ট রেজনেট করছে না, দেন স্কিপ করে চলে যাও। আর যদি দেখো যে রেজনেট করছে, দেন দিস ইজ দ্য রিডিং ফর ইউ গাইজ। আমি রিডিং শুরু করবো গ্রুপ নাম্বার 1 কে দিয়ে। ওকে, গ্রুপ নাম্বার 1 কে দিয়ে আমি রিডিং শুরু করবো গাইজ। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 যারা এই সুইট লাভলি পিঙ্ক স্টোনটা চুজ করেছে, তাদের রিডিং। ওকে গাইস, তো রিডিং শুরু করবো। ফার্স্ট দেখবো গ্রুপ নাম্বার 1, তোমরা যারা পিঙ্ক স্টোন চুজ করেছো, তোমাদের এখন রিলেশনশিপে কারেন্ট সিচুয়েশন কি চলছে, এখন রিলেশনশিপ কি অবস্থায় আছে, যার জন্য দেখতে চাইছো রিলেশনশিপ এখন এক্স্যাক্টলি কি সিচুয়েশনে আছে, কি চলছে তোমাদের রিলেশনশিপে। হোলি স্পিরিট অলমাইটিকে ডেকে নিচ্ছি আমরা। হোলি স্পিরিট আমাদের হেল্প করছে রিড করতে, কি চলছে রিলেশনশিপে, আলটিমেটলি সিনারিওটা কি আছে। ওকে, অল রাইট, সিনারিও কি চলছে গাইস। বাস্তব তো অনেকটাই টাফ হয়, আমরা সবাই জানি। অল রাইট, অল রাইট গাইস। গ্রুপ নাম্বার 1 যারা পিঙ্ক স্টোন চুজ করেছো, পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস।
গাইস তোমরা অনেক পার্সন আছো যারা এই পাইলটা চুজ করেছো, তারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো। ম্যারিড কাপল অনেকে দেখতে পাচ্ছি যে ম্যারিড কাপল দেখছো, এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ম্যারিড কাপল দেখো কি আনম্যারিড কাপল দেখো, তোমাদের রিলেশনশিপের মধ্যে একজন কেউ ঢুকে পড়েছে। থার্ড পার্সন ইনভলভমেন্ট আমি এখানে 100% দেখতে পাচ্ছি। তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভমেন্ট আছে, হয়তো তোমার ম্যারিড লাইফে তোমার হাজব্যান্ডের সঙ্গে অন্য কারো সম্পর্ক হয়েছে, বা তোমার ওয়াইফের সাথে হয়েছে, বা তোমাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি বা তোমার সঙ্গে হয়েছে। মোটামুটি ট্রায়াঙ্গেল তিনজনকে প্রেজেন্স আমি দেখতে পাচ্ছি। তোমাদের রিলেশনশিপের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভমেন্ট আছে। অ্যান্ড খুব ঝামেলা হচ্ছে হয়তো তোমার সাথে তোমার পার্টনারের রিলেশনশিপে, ফ্যামিলির মধ্যে, বা তোমার সঙ্গে তোমার পার্টনারের কোনো কারণে খুব অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, মানসিক দ্বন্দ্ব একটা, তার জন্য হয়তো তুমি খুব হতাশ হয়ে পড়েছো, বা তোমার পার্টনারও হয়তো খুব হতাশ হয়ে পড়েছে। ওকে, অ্যান্ড কিছুটা ভালো কিছুটা খারাপ, দুটোই সেমেন্টেনিয়াসলি চলছে। ভালোটাও বেশি হচ্ছে না, খারাপটাও বেশি হচ্ছে না। অ্যান্ড তোমার যে পার্টনার সে হয়তো খুব রাগী অ্যান্ড জেদি, এবং খুব তাড়াতাড়ি কোনো দ্রুত সে ডিসিশন নিয়ে নিয়েছে তোমার সঙ্গে ব্রেকআপ করবার বা রিলেশন রাখবার, হোয়াট এভার যে ঝামেলাটা চলছে সেই ডিসিশনটা তোমার পার্টনার নিয়েছে, এবং খুব ফাস্ট নিয়েছে, খুব দ্রুত, পেশেন্স না নিয়ে, কোনো চিন্তা ভাবনা না নিয়ে সে ডিসিশন নিয়েছে। এবং তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তাদের মনের মধ্যে হয়তো তোমার পার্টনারে তোমার প্রতি হঠাৎ হঠাৎ করে চিন্তাটা চলে আসে। চুপ করে চিন্তা করছো অন্য কিছু, হঠাৎ তোমার চিন্তাটা তার মনের মধ্যে চলে আসে, বা তোমারও হতে পারে তো তুমি অন্য কথা চিন্তা করছো, হঠাৎ করে যারা নো কন্ট্যাক্টে আছে পার্টনারের চিন্তাটা হঠাৎ করে মনের মধ্যে চলে আসে। আমি যেটা দেখতে পাচ্ছি জেনারেলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বেশিরভাগ এই ক্ষেত্রে, বা রিলেশনশিপ আছে, বা ইন ফিউচার বিয়ে করতে চলেছো, রেজিস্ট্রি হয়ে গেছে, ইন ফিউচার হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছো, বা অলরেডি তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের মধ্যে একটা থার্ড পার্সনের ইনভলভমেন্ট আমি একদমই দেখতে পাচ্ছি। অ্যান্ড নেক্সট দেখবো গাইস, তোমার পার্টনার তোমার প্রতি আলটিমেটলি কি ফিল রাখে, কি থটস রাখে, আগে দেখবো এক্স্যাক্টলি কি থটস রাখে। এক মিনিট হোল্ড করো, আমি লাভ কার্ডটা নিয়ে নিই একটু। ফাইন, আমি লাভ কার্ডটা নিয়ে বসিয়ে নিই আজকে। গাইস বার করে নিলাম তোমাদের লাভ কার্ড। সাইকিক ট্যারো, সাইকোলজি কি বলছে, তোমার পার্টনার তোমার প্রতি কি সাইকোলজিক্যালি থিঙ্কিং করে, সাইকিক ট্যারো কি বলছে, তোমার পার্টনার আলটিমেটলি কি থিঙ্ক করে তোমার প্রতি, কি ফিলিংস রাখছে ইন দিস ভ্যালেন্টাইন, এই সিজনে, এই টাইমে তোমার পার্টনার তোমার প্রতি কি ফিলিংস রাখছে। গ্রুপ নাম্বার 1, আলটিমেটলি কি ফিলিংস, হার্টের একদম কোণ থেকে, মন থেকে কি ফিলিংস রাখছে, কি অনুভব সে তোমার প্রতি করছে, সত্যিকারের কি অনুভব করে। অল রাইট, ওকে, all right, all right, okay, all right, all right. গাইস তোমার পার্টনার এই টাইমে অ্যাকচুয়াল ফিল করছে যে
হয়তো এই পরিস্থিতিতে যোগাযোগ রাখতে পারছো না, ডিস্টেন্সের জন্য স্যাক্রিফাইস করছো। এই যে তোমাদের যারা নো কন্ট্যাক্টে আছো তোমরা, তার তুমি যে তোমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্টে থেকে কষ্ট পাচ্ছ, সেটা তোমার পার্টনার বুঝতে পারছে যে তুমি একটা স্যাক্রিফাইস করছো, একটা কষ্ট জেনে বুঝে নিচ্ছ বা সেটা ফিল করছো, অনুভব করছো, কষ্টটা পাচ্ছ, সেটা সে বুঝতে পারছে। অ্যান্ড সে এটা মনে করে যে তোমাদের যে রিলেশনশিপ, তোমাদের যে সম্পর্ক, তার যে বেস, সব কিছুর যে বেস, একটা ফাউন্ডেশন, পুরো জিনিসটা তার উপর টিকে থাকে। বেসটা যদি নড়বড়ে হয় পুরো জিনিসটা ভেঙে পড়ে। তো সে এটা মনে করে তোমাদের রিলেশনশিপের যে বেস, সেই বেসটা খুব স্ট্রং। তোমার পার্টনার মনে করে তোমাদের রিলেশনশিপটা কোনো ঠুনকো নয়, তোমাদের রিলেশনশিপের যে বেস সেটা খুব স্ট্রং। অ্যান্ড তোমাকে একজন শিক্ষিত সম্মানজনক ব্যক্তি হিসেবে সে চিন্তা করে, একজন এডুকেটেড কালচারাল পার্সন হিসেবে সে গণ্য করে, এবং সে ভাবছে যে এই যে সিচুয়েশনটা যাচ্ছে চলে যাচ্ছে এটার ওপর তার কোনো কন্ট্রোল নেই বা তোমার কোনো কন্ট্রোল নেই। তুমি চাইলে এটা রিলেশনশিপটা কিছু করতে পারবে না, এই পুরো জিনিসটাই তোমার পার্টনারের ওপর ডিপেন্ড করে আছে, সেটা তোমার পার্টনার জানে। অ্যান্ড তোমার পার্টনার এখন একটা উইশ ফুলফিল করতে চাইছে রিগার্ডিং ইউ অ্যান্ড ইউর রিলেশনশিপ। তার কোনো একটা হিডেন উইশ আছে, তার একটা হিডেন, আমি আবার বলছি মাইনুটলি শোনো, তোমার পার্টনারের একটা হিডেন উইশ আছে রিগার্ডিং তোমাকে নিয়ে, রিলেশনশিপ নিয়ে। সেটা ইন ফিউচার বেবি করার কথা হতে পারে যারা ম্যারিড, বা যারা ম্যারিড নয় ম্যারেজ প্রপোজাল দেওয়ার কথা হতে পারে, যারা প্রপোজাল দেবে ভাবছে তারা প্রপোজাল দিতে পারে। তুমি যা চিন্তা করে রেখেছো তার সঙ্গে একটা সেমেন্টেনিয়াস কোনো রকম থিঙ্কিং, উইশ, যে উইশটা তুমি চাইছো ফুলফিলড হোক, সেমেন্টেনিয়াসলি কোনো উইশ তারও তোমাকে নিয়ে হিডেন আছে। এবং যা আমি দেখতে পাচ্ছি অনেকেই হয়তো প্রবলেমের মধ্যে আছে, তোমাদের রিলেশনশিপ স্মুথলি চলছে না এই ভ্যালেন্টাইনেও, তার জন্য তোমার দিক থেকে ওই রিলেশনশিপটার থেকে তোমার পার্টনারও কিন্তু কষ্ট পাচ্ছে, ডিসরাপশন, মনের দিক থেকে অনেক কষ্ট পাচ্ছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার তো অবশ্যই কষ্ট পাচ্ছে। ওকে, অ্যান্ড পার্টিকুলার সেই দিনে, পার্টিকুলার ভ্যালেন্টাইন ডে দিনকে সে কি ফিল করতে চলেছে, তোমার পার্টনার পার্টিকুলার ভ্যালেন্টাইন ডে দিন কি ফিল করতে চলেছে, কি ফিলিংস রাখছে পার্টিকুলার অন দ্যাট ডে। all right all right all right গাইস, আমি দেখতে পাচ্ছি যে হয়তো অনেক পার্টনার আছো তোমরা যারা ভ্যালেন্টাইন ডে দিন গ্রুপ নাম্বার 1 চুজ করেছো, তারা ভ্যালেন্টাইন ডে দিন হয়তো পার্টনারের সঙ্গে দেখা করতে পারছো না। এটা কি তারা ডেস্টিনি মনে করে নিচ্ছে যে ফিলিংস আছে কিন্তু কিছু করার নেই, এটাই ডেস্টিনি, অ্যান্ড ইউ আর দ্য ডেস্টিনি, তোমার সাথে তুমি তার ডেস্টিনি, তুমি তার রিলেশনশিপ, তোমাকে সে ডেস্টিনি মনে করছে গাইস। তোমাকে তোমার পার্টনার ভ্যালেন্টাইন ডে দিন ডেস্টিনি মনে করছে, তোমাকে আলটিমেট রিলেশনশিপের মধ্যে প্রায়োরিটি দিচ্ছে। বাট প্রবলেমের জন্য হয়তো তোমাদের মধ্যে কন্ট্যাক্ট থাকুক না থাকুক, একটা কষ্ট সে অনুভব করছে, হয়তো নো কন্ট্যাক্টে যারা থাকছে লস ফিল করছে, অ্যান্ড এটাই মনে করছে, এটাও সে উপলব্ধি করবে বা অনুভব করবে যে তোমাদের যে রিলেশনশিপ, আমি বারবার বলছি, তার বেস ফার্ম অ্যান্ড ফাউন্ডেশনটা ভেরি স্ট্রং, রিলেশনশিপের ভিতটা খুব শক্ত, গোড়াটা গাছের শক্ত, রিলেশনশিপের ভিতটা খুব স্ট্রং। সে সেটা মনে করবে যে একটা সামান্য জিনিসে এদিক ওদিক হবে না, কিন্তু তার সঙ্গে সে কষ্টও পাবে। তার উইশ ফুলফিলমেন্ট, যেটা সে চাইছে, যোগাযোগ, দেখাশোনা, বা তার হার্টের যে ফিলিং সেটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস না করার জন্য হয়তো তার একটা কষ্ট অবশ্যই হবে। আমরা নেক্সট দেখবো যে ভ্যালেন্টাইন ডে দিন কি থটস তোমাকে প্রতি রাখে, কি বলতে চায়, যদি একটা কথা বলতে চায়, দুটো কথা বলতে চায়, তোমাকে কি বলবে তোমার পার্টনার গ্রুপ নাম্বার 1। আই মিস ইউ, মিস করছে গাইজ, আমি বারবারই বলছি নো কন্ট্যাক্টসে আছে যারা মিস করছে,
করবে, ওয়ার্ক, ইউনিভার্সিটি, স্কুল, তোমাদের কাজের জায়গা, স্কুল, কলেজ বা এমন কোনো জায়গা থেকে যোগাযোগ। ওয়াও, আই স্টিল লাভ ইউ। লাভ, ভ্যালেন্টাইন ডে ইজ ফুল অফ লাভ। আমরা জানি ভালোবাসার দিন। আমরা মনে হয়তো কিছু করি না, যে চলো ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, সবাই আমরা ব্যস্ত, বাট সবাই মনে মনে এক্সপেকটেশন করি, এক্সপেকটেশন আমরা রাখি যে আমার বয়ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ, আমার লাভার, আমার পার্টনার আমাকে একটা ফ্লাওয়ার দেবে বা একটা স্মাইল করবে, একটা ছোট্ট গিফট। এই দিনটি সবার আমাদের মনটা বাচ্চা হয়ে যায়, এক্সপেক্ট করি আমরা, মুখে প্রকাশ করি না যে ভালোবাসবে, বাট ইয়েস সে ভালোবাসবে গাইস। গ্রুপ নাম্বার 1, তোমাদের পার্টনার তোমাকে আলটিমেটলি ভালোবাসবে এবং তোমাকে ডেস্টিনি মনে করছে, মিস করছে যারা নো কন্ট্যাক্টসে আছে। যারা কন্ট্যাক্টসে আছে তারা বলছে আই স্টিল লাভ ইউ। অনেক বছর যাদের সম্পর্ক হয়ে গেছে, বিবাহিত জীবনে একঘেয়েমি চলে আসে, আমরা সবাই জানি, কিন্তু এই দিনগুলোতে আমরা আবার নতুন করে আমাদের রিলেশনশিপগুলোকে ফেরত পাই। আই স্টিল লাভ ইউ, সে তোমার পার্টনার যে তোমাকে এখনো ভালোবাসে, সে সেটা ফিল করবে গাইজ। এর থেকে আর কি বলবো, ভ্যালেন্টাইন ডের দিন এটাই সবচেয়ে বড় সারপ্রাইজ। আমরা সারপ্রাইজ মেসেজ দেখবো গাইজ, আলটিমেটলি কি সারপ্রাইজ তোমার জন্য রাখছে তোমার পার্টনার, সারপ্রাইজ কি থটস তোমাকে সারপ্রাইজ করে দেবে, তার একটা থট যেটা তোমাকে সারপ্রাইজ করে দেবে, কি সারপ্রাইজ থট সে তোমার জন্য রাখছে। Okay, one card. My favorite place is inside your hug. সে কমফর্ট ফিল করে, হাজব্যান্ড হোক, তোমার ওয়াইফ হোক, লাভার্স হোক, পার্টনার হোক, এক্স হোক, সে তোমার কাছে কমফর্ট ফিল করে, তোমার কাছে ডেস্টিনি অ্যান্ড ফার্ম অ্যান্ড ফাউন্ডেশনটা অনেক ভিক, তাতে তোমাদের রিলেশনে স্ট্রং, সে সেটা ফিল করে। গাইস, best of luck and congratulations for you and your partner upcoming future. তোমাদের রিলেশনশিপ সুদীর্ঘ হোক, যারা ম্যারিড, উড বি ম্যারিড, প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। ভ্যালেন্টাইন ডের দিন খুব ভালো করে কাটাও, নিজের লাভার, নিজের হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, ভালোবাসার দিন, দরকার পড়লে নিজের বাচ্চা এবং সবাইকে নিয়ে খুব এনজয় করে কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। চলে যাব গ্রুপ নাম্বার 2 এর কাছে। ওয়েট, আমি কার্ডগুলো একটু ঠিক করে নিই। অল রাইট, all right, thank you for watching group number 1. next আমরা চলে যাব গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 যারা এই হোয়াইট স্টোন চুজ করেছো, তোমাদের রিডিং এ চলে যাব গ্রুপ নাম্বার 2। তো আজকে আমাদের রিডিং এর টপিক ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডের দিন তোমার পার্টনার তোমার প্রতি কি ফিল করবে, কি থট রাখবে, আদৌ কোনো থটস রাখবে কিনা সেটা আমরা জানবো। বাট তার আগে দেখবো তোমাদের রিলেশনশিপে এখন কারেন্ট সিচুয়েশন কি চলছে। গ্রুপ নাম্বার 2, কি চলছে তোমাদের কারেন্ট সিচুয়েশন। অল রাইট, all right. Mm-hmm. Mm-hmm. Great. All right. কি চলছে গাইস তোমাদের রিলেশনশিপে।
ওকে, সো গ্রুপ নাম্বার 2, তোমাদের তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, ক্যান্সার, স্করপিও, পাইসেস অলসো। তো গাইস কি চলছে, ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি তোমার এবং তোমার পার্টনার অনেকে ম্যারিড কাপল দেখছো, হাজব্যান্ড ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো, বা ভেরি রিসেন্ট কেউ রেজিস্ট্রি করেছো বা বিয়ে করতে চলেছো, ওকে এমন কাপল দেখছো। আর কেউ কেউ হয়তো ডিস্টেন্স মেনটেন করেছে, তোমার পার্টনার হয়তো তোমার থেকে দূরে সরে গেছে। বেশিরভাগ মেল পার্টনার হয়তো ফিমেলের থেকে দূরে সরে গেছে, মেল পার্টনারের ফিলিংস আছে প্রচুর, কিন্তু আশেপাশে কিছু লোক এত বাজে এত বাজে এত বাজে রিউমার্স ছড়িয়েছে যে মেলের বা ম্যাসকুলিন যে এনার্জি, পুরুষ যে ব্যক্তি, তার মনের মধ্যে একটা নেগেটিভিটি তো তৈরি হয়েছে ফিমেলের জন্য, তার থেকে কি হয়েছে ডিস্টেন্স তৈরি হয়েছে, সে কোনো কারণে সরে গেছে, সেই রিলেশনশিপটাকে আস্তে 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 অনেকটা ছোট ছোট করে অনেকটা সাকসেস করবার বা আস্তে আস্তে ম্যারেজের দিকে কোনো আস্তে 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 একদম দুম করে এগোচ্ছে না, তো আস্তে আস্তে রিলেশনশিপটা এগোনোর চেষ্টা করছো তুমি বা তোমার পার্টনার। হয়তো তুমি বা তোমার পার্টনার কষ্ট পাচ্ছ যে অন্য লোকেরা ভ্যালেন্টাইন ডেতে এত এনজয় করে, এত বা ভালো আছে আমাদের থেকে, আমাদের রিলেশনশিপের এরকম অবস্থা কেন, আমার এতটা এক্সপেকটেশন আমি পাচ্ছি এইটুকু। কেউ একটা ম্যারেজ প্রপোজাল দিতে পারে, কাউকে একটা প্রপোজাল রিলেশনশিপের, তোমার পার্টনার তোমাকে দিতে পারে বা তুমি তোমার পার্টনারকে দিতে পারো একটা প্রপোজাল, একটা স্পেশাল প্রপোজালের কথা চিন্তা ভাবনা চলছে কারণ। এবং এই যে খারাপ ফেজ বা তোমাদের টাইম যাচ্ছে মোটামুটি, এটা কিন্তু ওভারকাম হয়ে গিয়ে একটা ভালো সময় মোটামুটি আসতে চলেছে রিলেশনশিপে। ওকে, নেক্সট দেখবো যে ভ্যালেন্টাইন ডে দিন, পার্টিকুলার ভ্যালেন্টাইন ডে দিন কি ফিল করতে চলেছে তোমার পার্টনার টুয়ার্ডস ইউ। ওকে, হুম, গাইজ আমি যেটা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্টাইন ডের দিন তুমি যার জন্য রিডিংটা দেখছো কেন কেন, তার কিন্তু তুমি ছাড়াও আরো অন্যান্য চয়েস থাকতে পারে। এক, দুই, তোমার পার্টনার এই দিন তোমার প্রতি হয়তো কোনো কারণে রেগে থাকতে পারে বা তোমার প্রতি তার ফিলিংসটা কম থাকতে পারে। আজকে আমার রিডিং এর টপিক ভ্যালেন্টাইন ডে, কিন্তু তার থেকে সরে গিয়ে আমি একটা কথা বলছি, তোমাদের রিলেশনশিপে কিন্তু ফুললি ব্ল্যাক ম্যাজিক করা আছে। আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারো বা আপকামিং ভিডিও দেখতে পারো, তোমরা নিজেদের মতো অন্য কোথাও থেকে যেখান থেকেও রেমেডি করাতে পারো, কিন্তু রেমেডিটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্ল্যাক ম্যাজিক কিন্তু রিলেশনশিপে ভর্তি হয়ে আছে, সেটার এফেক্ট তোমরা কিন্তু এখন বুঝতে পারছো বা ভ্যালেন্টাইন ডের দিনও বুঝতে পারবে। সেদিনকে হয়তো তোমার পার্টনার তোমাকে ডিচ করতে পারে, তোমাকে ছেড়ে হয়তো অন্য কোনো রিলেশনশিপে যেতে পারে বা অন্য কারোর সাথে সেলিব্রেট করতে পারে বা অন্য কাউকে গিফট করতে পারে বা অন্য কারোর গিফট নিতে পারে বা অন্য কারোর কথা কিছু না করলে অন্য কারোর কথা থিঙ্ক করতে পারে। তোমার প্রতি যার যে থিঙ্কিং, সেটাতে বাধা পড়ে গেছে, কেউ এমন কাজ করেছে যাতে তোমরা দুজনে ফিজিক্যালি ডিটাচ হয়ে যাও। তোমরা যদি ম্যারিড কাপল, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ম্যারিড কাপলের ক্ষেত্রে তোমার ডিটাচমেন্ট, যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের একটা ডিটাচমেন্ট তো অবশ্যই এসছে, এরকম নোংরা ভাবে, মানে সেক্সুয়াল কোনো রিলেশনশিপ নেই, মেন্টাল কোনো বন্ডিং নেই,
খালি ঝগড়া ঝাঁটি, বিতৃষ্ণা, বিরক্তি, ডিস্টেন্স, এটা এসছে। অ্যান্ড তোমার পার্টনারের তুমি হয়তো ওয়েট করবে যে না, অধৈর্য হয়ে যাবে, যে এবার হয়তো বলবে, এবার হয়তো আমাকে প্রপোজাল দেবে, বাট যত চিন্তা করবে তত কষ্ট পাবে, সব মনে হবে যে অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে ডিচ করতে পারে তোমার পার্টনার, কারণ ব্ল্যাক ম্যাজিক করা আছে, তোমার পার্টনারের কিন্তু তোমার প্রতি একটা সলিড ফিলিংস আছে, এবং সেই ফিলিংসের গ্রোথও আছে, দিনকে দিন ফিলিংস বাড়ছে, এবং যথেষ্ট ভালোবাসা আছে তোমার প্রতি তোমার পার্টনারের, কিন্তু তার সত্ত্বেও তোমার এই জিনিসগুলো আসছে, কারণ ব্ল্যাক ম্যাজিক করা আছেন। দ্য টাইম, যে টাইমটা এখন চলছে, ইটস টাইম, ইটস নট গুড ফর ইউ গাইজ। সেক্সুয়াল একটা ডিস্টেন্স হতে পারে, হয়তো শারীরিক কারণে তোমরা দুজনের সঙ্গে আবদ্ধ হতে পারো, বা কন্ট্যাক্টে সেক্সুয়াল কন্ট্যাক্ট থাকলেও মেন্টাল ডিস্টেন্স থাকতে পারে। কিন্তু দেয়ার ইজ এ কিন্তু, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটা যথেষ্ট সত্যি ট্রু অ্যান্ড অনেস্ট ফিলিংস আছে, কিন্তু সেটাকে বিভিন্ন রকমের আশেপাশের বাজে লোক, এত ব্ল্যাক ম্যাজিক দেখো, এত এটা এছাড়াও একটা ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে। নেগেটিভ এনার্জি ভরে গেছে রিলেশনশিপে, নেগেটিভ এনার্জিগুলোকে রিলেশনশিপ থেকে বার করতে হবে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং ফিলিংস আছে, এবং সে সেটা ফিল করবে সেদিনকে, সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই যে তোমার পার্টনারের তোমার প্রতি একটা অবশ্যই ফিলিংস আছে, এবং যথেষ্ট ভালোবাসে সে তোমাকে, বাট তুমি ছাড়াও কিন্তু তার লাইফে কিছু পার্সন এক্সিস্টেন্স দেখা যাচ্ছে। আমরা আরেকটু ক্লিয়ার দেখবো যে তোমার পার্টনার আলটিমেটলি কি ফিল করবে, আলটিমেটলি ভ্যালেন্টাইন ডে দিন কি ফিল করবে। গ্রুপ নাম্বার 2, পার্টনার কি ফিল করবে, গ্রুপ নাম্বার 2। অল রাইট, আরো ক্লারিফিকেশন নেব, কি ফিল করবে। ওয়াও, ডেস্টিনি। অল রাইট, পুরনো অনেক কাটানোর সময়ে যেগুলো তোমরা পাস্টে কাটিয়ে এসছিলে, সেই কথাগুলো সে বারবার মনে করবে। যারা নো কন্ট্যাক্টসে আছো, যাদের মধ্যে এখন যোগাযোগ নেই, তারা ব্যাডলি মনে করবে অ্যান্ড কষ্ট পাবে গাইস। যেটা বলছি, স্ট্রং একটা ফিলিংস আছে তোমার প্রতি, তার জন্য হয়তো নো কন্ট্যাক্টসে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি মেমরি, পুরনো কথা চিন্তা করবে এবং কষ্ট পাবে, বাট তাও মুভ অন করে চলে যাবে রিলেশনশিপটা থেকে, রিলেশনশিপটার মধ্যে ঢুকতে চাইবে না, কষ্ট পাবে, নিজেকে ধরে রাখতে পারবে না, এবং সে জানবে, সে এটা বুঝবে বা মানবে যে তুমিও কোথাও না কোথাও কষ্ট পাচ্ছ, কথাবার্তা যে বন্ধ, নো কন্ট্যাক্টসে থেকে কষ্ট পাচ্ছ। আমি যেটা বললাম, একটা স্ট্রং প্রপোজাল আনবার চিন্তা তার মনের মধ্যে হবে, আ পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, একটা পজিটিভ মুভমেন্ট সে তোমার প্রতি নেবে। যারা নো কন্ট্যাক্টসে আছো, তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা চিন্তা করতে পারে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট ডে, বা তারপরে যোগাযোগ করতেও পারে। যোগাযোগ করার কথা তো অনেকদিন ধরে চলছে, বা যারা যোগাযোগে আছো তাদের রিলেশনের যে প্রবলেম, সেটাকে মিটিয়ে নেওয়ার প্রপোজাল দিতে পারে, সুন্দর যে চলো, বা ভালোবাসার ফিলিংস এক্সপ্রেস করার একটা থিঙ্কিং। কিন্তু এত নেগেটিভ এনার্জি আশেপাশের লোক ভরিয়ে দিয়েছে যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে কষ্ট পাচ্ছে, তোমার পার্টনার প্রচন্ড কষ্ট পাবে, তোমার মানে সে মনে করবে তার ভেতরটা যেন কিছু নাই, সব ভেঙে গেছে, কষ্ট মানে তোমার থেকে তোমার পার্টনার বেশি কষ্ট পাবে, এবং তুমিও যে সাইলেন্সে কষ্ট পাচ্ছ, কথাবার্তা বন্ধ, নো কন্ট্যাক্টে, সে সেটা বুঝবে, কিন্তু তাও সে রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করবে অ্যাট দ্যাট টাইম, কারণ নেগেটিভ এনার্জি। এক্স্যাক্ট থটস, মনের কোণে কি চিন্তা ভাবনা, কি কথা সে মনে মনে তোমাকে বলবে সেদিনকে। আই নো ইউ ওয়ান্ট মি, সে ভালো করে জানে যে তুমি তাকে চাও। নাও আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ভ্যালু, হয়তো সেপারেশন হয়ে গেছো বা নো কন্ট্যাক্টে আছো, এখন সে বুঝতে পারছে যে তোমার ভ্যালুটা কি। থার্ড পার্টি সিচুয়েশন, বারবার বলছি গাইস, থার্ড পার্টি সিচুয়েশন, তুমি ছাড়াও কোনো ব্যক্তি আছে, সেটা তার মনের মধ্যে থাকবে, তুমি ছাড়া আরও একজনের প্রেজেন্স, বা তার একের অধিক হতে পারে লোকের প্রেজেন্স, কিন্তু তার লাইফে আছে, সেটাও তার থটস তার মনের মধ্যে থাকবে। ওকে গাইস, সারপ্রাইজ মেসেজটা দেখে নেব, আলটিমেটলি সে কি ফিল করে। যখন ভালোবাসা তো অবশ্যই ছিল,
সেই সময় তার মনের মধ্যে আলটিমেটলি সে কি ফিল করেছে তোমার জন্য। If I could be with anyone in the world, I would still choose you. যত অপশনস তার কাছে আছে তার মধ্যে হয়তো বেস্ট অপশনটা তুমি। Somehow, for some reason, সে তোমায় চুজ করতে পারছে না বা কন্ট্যাক্ট করতে পারছে না, সেই রিজনটা হয়তো তুমি বেটার জানো বা সে জানে, বাট ইউ আর দ্য বেস্ট অপশন। আমি অপশন বলবো না, যতগুলো অপশনস আমি এখানে অপশনস বলছি কারণ তুমি ছাড়াও এখানে অনেক কারো প্রেজেন্স আমি দেখতে পাচ্ছি, বাট সবার মধ্যে তোমার জায়গাটা অনেক ওপরে, ভালোবাসা প্রচুর আছে। গ্রুপ নাম্বার 2 তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর 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 ভালোবাসা আছে। ওকে, আই নো ইউ ওয়ান্ট মি, সেও জানে যে তুমি তাকে কতটা চাও। এবং এই ভ্যালেন্টাইনে, আজকের আমাদের টপিক ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইনে কিন্তু সে শুধুই তোমার পুরনো মেমোরিজ অফ লাভ, তোমার সাথে কাটানো তার পুরনো সুন্দর সুন্দর জিনিসগুলো চিন্তা করবে। অ্যান্ড বেস্ট অফ লাক গাইস। আমি চাই তোমাদের রিলেশনশিপ আরো দূরে যাক, সুন্দর হোক, যা নেগেটিভিটি আছে সেগুলো সব যেন ভগবান ঈশ্বর অলমাইটি কাটিয়ে দেন। তুমি খুব এনজয় করো, তোমার ফ্যামিলি, তোমার লাভার, তোমার ওয়াইফ, তোমার হাজব্যান্ড, তোমার এক্স, তোমার মনের সাথে তুমি নিজেকে নিয়ে সুন্দর করে এনজয় করো, নিজের ফ্যামিলি, নিজের চাইল্ড, নিজের প্যারেন্ট সবার সাথে ভ্যালেন্টাইনটা খুব এনজয় করে কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টেক কেয়ার। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 3, যারা এই পার্পল স্টোনটা চুজ করেছে তোমাদের রিডিংয়ে। সো গ্রুপ নাম্বার 3 তোমাদের রিডিং আমি শুরু করব। আজ আমাদের টপিক ভ্যালেন্টাইনে আমাদের পার্টনার মানে তোমার পার্টনার এক্স্যাক্টলি কি ফিল করবে, আদৌ কিছু ফিল করবে কিনা, কি থটস রাখে তোমার প্রতি, সেই দিনে সে কি চিন্তা করবে তোমার প্রতি। ঠিক আছে, এত ব্যস্ত জীবন, আমরা তো অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছি, এখন এই জিনিসগুলো বোকা বোকা লাগে, বাট না, প্রত্যেকে আমরা এক্সপেকটেশন করি আমাদের হাজবেন্ড, আমাদের ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কিছু বলবে, আমাদের জন্য কিছু ফিল করবে, এইটুকু এক্সপেকটেশন আমরা সবাই রাখি। তো দেখে নেবো, বাট তার আগে দেখবো যে কি চলছে গ্রুপ নাম্বার 3, তোমাদের রিলেশনশিপে কি চলছে, এক্স্যাক্টলি কি চলছে সম্পর্কে, এখন কি চলছে রিলেশনশিপে, কি চলছে। ও মাই গড, এটা একটা অদ্ভুত জিনিস তো। দেখো পুতুলটা কিরকম আপনি আপনি পড়ে গেল না, ইটস স্ট্রেঞ্জ। কি চলছে গাইস তোমাদের রিলেশনশিপে। ওকে গাইস, তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও এন্ড পাইসেস। ফার্স্ট অফ অল গাইস, তোমার যে পার্টনার, সে মেল হোক বা ফিমেল, মোট কথা তুমি বা তোমার পার্টনার যে মেল আমি দেখতে পাচ্ছি, সেই হয়তো কেরিয়ার নিয়ে, মানি বিল্ড আপ করা নিয়ে প্রচন্ড ব্যস্ত, তার সারাক্ষণ মাথার মধ্যে মানি চলছে, কি করে সেভিংস করা যায়, জব, বিজনেস, ক্যারিয়ারে আরো কি করে উন্নতি করা যায়, কোথাও ইনভেস্টমেন্ট করার কথা, ব্যাংক বা কোনো হাউস বিল্ডিং লোনের কথা তার মাথার মধ্যে ঘুরছে বা তোমার। এবং যে মেল পার্সন এত ফিনান্সিয়ালি জড়িয়ে পড়েছে না, সে কোনো জায়গায় লোন, তারপর বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, জব, এই কেরিয়ার, সমস্ত জায়গায় সে পুরো নিজেকে একটা নাগপাশের মতো জড়িয়ে পড়েছে। সে দরকার চাইলেও সেটা থেকে বেরিয়ে এসে রিলিফ করে অন্য কিছু করবে বা চিন্তা করবে 2 মিনিট, সেটা পারছে না, কাজের মধ্যে পুরো আটকে গেছে।
মেল যে পার্সন সে হয়তো চিন্তা করছে যে তোমার কাছে একটা প্রপোজাল আনবে বা যোগাযোগ করবার, দেখা করবার, যাদের অনেকদিন ধরে যোগাযোগ নেই, দেখা করতে পারছে না, সেই দেখা করতে চাইছে হয়তো তোমার সঙ্গে, বা যারা যোগাযোগে আছো তারা ম্যারেজ প্রপোজাল দিতে পারে, বা যারা অলরেডি ম্যারিড তারা হয়তো আবার নতুন করে রিলেশনশিপটা সুন্দর করে তৈরি করার প্রপোজাল। মোট কথা একটা সুন্দর প্রপোজাল তোমার পার্টনার টুয়ার্ডস ইউ তোমার প্রতি আনতে চলেছে, বা আনার একটা চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে। তোমার পার্টনারের তোমার প্রতি একটা স্ট্রং ফিলিংস আছে, ঠিক আছে, বাট যে ফেমিনাইন এনার্জি সে কিন্তু রিলেশনশিপটা থেকে খুশি নয়। সে যতটা এক্সপেক্ট করেছে ততটা সে কি তার কিচ্ছু পায়নি। তা এবং বাট যে ফেমিনাইন এনার্জি সে অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো, সে পুরো ফিলিংসটাকে হাতে করে ধরে রেখেছে, খুব রিলেশনশিপটাকে খুব ভালোবেসে ধরে রেখেছে। বাট তার আশেপাশে কিছু বাজে পিপল তাকে সারাক্ষণ বলে যাচ্ছে না এটা ঠিক নয়, তার মনটাকে আরো সে মানে দুঃখী করে দেয়। অ্যান্ড আমি এখানে একটা মানে ইমোশন নিয়ে ছেলে খেলা করারও জিনিস দেখতে পাচ্ছি। হয়তো পাস্টে এমন কিছু হয়েছে তোমার পার্টনার হয়তো তোমার ফিলিংস বা ইমোশনটাকে ততটা ইম্পর্টেন্স দেয়নি। অ্যান্ড তোমার যে পার্টনার সে সে খুব ইগোইস্টিক, যে মেল পার্সন মেবি তুমি বা তোমার পার্টনার যে মেল সে খুব ইগোইস্টিক। সে চিন্তা করে যে যে সে যেটা চিন্তা করছে সেটাই হবে, সে যে ডিসিশনটা নিচ্ছে সেটাই হবে, সে যেটা ঠিক মনে করে সেটাই সে করবে এবং সবাইকে সেটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন চলছে। বাট আর একটা জিনিস বলে রাখি, তোমার পার্টনার হয়তো ভেরি রিসেন্ট তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনশিপ রেখেছে বা কোনো সম্পর্কে যুক্ত হয়েছে, বা তার লাইফে হয়তো দুজনের প্রেজেন্স আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের জোডিয়াক সাইন মনে হয় এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। পার্টনার হয়তো চাকরি ক্ষেত্রে অনেক দূরে থাকে বা ডিস্টেন্সে আছে, জবের পারপাসে বা ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে। বাট তুমি ছাড়াও কোনো একটা রিলেশনশিপ বা তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভমেন্ট দেখতে আমি পাচ্ছি গাইস। তো দেখো ভ্যালেন্টাইন ডে দিন কি ফিলিংস রাখবে তোমার পার্টনার এই 2022 14 ফেব্রুয়ারি, কি ফিল করবে তোমার প্রতি, আদেও কিছু ফিল করবে কি? অল রাইট, অল রাইট, কি ফিল করবে গাইস? ওকে, অল রাইট, গাইজ আমি যেটা দেখতে পাচ্ছি আবার থার্ড পার্সন ইনভলভমেন্ট। থার্ড পার্সনের এই দুজনের মধ্যে একজনের কথা সে বেশি চিন্তা করবে, দুজনের মধ্যে একজনকে বেছে নেবে। যে ফেমিনাইন পার্সন, তুমি যে স্ট্রেট চাও রিলেশনশিপ এবং রিলেশনশিপের ব্যাপারে তোমার যে কনসেপশনটা ক্লিয়ার, তোমার পার্টনার সেটা জানবে। অ্যান্ড এই যে পরিস্থিতি এর সাথে সে প্রায় একদম লড়বে। পুরনো যা ঘটনা তোমার সঙ্গে তোমার পার্টনারের হয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন ভাবে আবার সে সম্পর্ক শুরু করতে চাইবে, এবং সে তোমার কাছে খুব দ্রুত কোনো প্রপোজাল আনবার কথা চিন্তা করবে এবং সে ওয়েট করতে পারবে না। এবং সে জাস্টিস চাইবে, এতদিন যে জাস্টিসটা তোমার সঙ্গে সে করতে পারেনি সেই জাস্টিসটা সে তোমার সঙ্গে করতে চাইবে। মানে যেটা করা উচিত ছিল, যেটা করতে পারেনি তোমার সঙ্গে এতদিন সামহাউ এনি রিজন, সেটা সে করবার কথা চিন্তা করবে, কিন্তু আবার ওয়েট করে যাবে। অ্যাট দ্যাট মোমেন্ট এত তাড়াহুড়ো করলেও কিন্তু সিচুয়েশন না তাকে হ্যাং করিয়ে দেবে, না সে এগোতে পারবে না সে পেছোতে পারবে, কারণ থার্ড পার্সন ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং তুমি যে তার প্রতি ক্লিয়ার, তার প্রতি তার তোমার যে ফিলিংসটা ক্লিয়ার, তার সেই কনসেপশনটা মানে সেও জানবে।
সেও মানবে। আরো ক্ল্যারিফিকেশন নেব সাইকিক ট্যারোর কাছ থেকে। আলটিমেটলি ভ্যালেন্টাইন ডে দিন 14 ফেব্রুয়ারি সে তোমার প্রতি কি অনুভব করবে, কি ফিল করতে চলেছে? গ্রুপ নাম্বার 3 কি ফিল করতে চলেছে তোমার পার্টনার? ওকে, অনেক দিন হয়তো যোগাযোগ নেই, ওয়েটিং গেম চলছে, কে যোগাযোগ করবে, সেও এক্সপেক্ট করছে যে তুমি যোগাযোগ করবে, তুমি এক্সপেক্ট করছো সে যোগাযোগ করবে, এমন একটা অপেক্ষার খেলা চলছে, ওয়েটিং গেম চলছে, সেদিনও চলবে। একটা কষ্ট যে তুমি পাচ্ছ সে সেটা বুঝবে, সে সেটাও ফিল করবে যে তুমিও কোথাও না কোথাও কষ্ট পাচ্ছ, বাট তুমি ছাড়াও তার হাতে অনেকগুলো অপশন থাকবে, সেই অপশনের কথাও সে চিন্তা করবে। এবং তোমার সঙ্গে তার যে রিলেশনশিপ সেটা যে ইউনিভার্সাল একটা কানেকশন আছে, সেটা নর্মাল কোন রিলেশনশিপ নয়, একটা ইউনিভার্সাল যে কানেক্টেড কানেকশন তোমাদের মধ্যে রয়েছে, ইনভিজিবল একটা কানেকশন রয়েছে, সে সেটাকে বিশ্বাস করবে এবং ফিল করবে। সেদিনকে ইমোশনাল হয়ে পড়বে, পুরনো ইমোশনাল জিনিসগুলো চিন্তা করবে, পুরনো জিনিসগুলো চিন্তা করে ইমোশনাল হয়ে পড়বে। কিন্তু মনের মানে মনকে অনেক শক্ত করে স্ট্রেংথ রাখবে মনের মধ্যে, প্রকাশ করবে না, ইমোশনাল হয়ে পড়বে বা সঙ্গে সঙ্গে নিজের মনকে শক্ত করে নেবে। সে জানে যে তোমার সঙ্গে তার যে সম্পর্ক সেটা নর্মাল রিলেশনশিপ নয়, একটা আধ্যাত্মিক লেভেলের একটা ঐশ্বরিক যোগাযোগ তোমাদের দুজনকে আটকে রেখেছে সম্পর্কে। আর সে গভীরভাবে চিন্তা করবে তোমাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য খুব গভীরভাবে সে চিন্তা করবে, রিলেশনশিপটাকে ভেরি ইম্পর্টেন্স দেবে। কি বলতে চাইবে, যদি কিছু বলতে চায় ভ্যালেন্টাইন ডের দিন, যদি কিছু বলতে চায় সত্যিকারের প্রকৃত অর্থে কি সে বলতে চাইবে, সেই গভীর সত্যটা কি মনের মধ্যে তোমার প্রতি সে বলতে চায়? ওয়ান পার্সন ইজ ওভারডুইং, হয়তো একজন পার্সনের থেকে ওভার করে কিছু করে ফেলেছে, তোমার পার্টনার হয়তো বেশি ভালোবেসে ফেলেছিল পাস্টে, বা তুমি হয়তো বেশি ভালোবেসেছিলে, সেটা তার মনের মধ্যে। প্ল্যানিং টু গেট ম্যারিড, বিয়ের চিন্তা ভাবনা চলছে, বারবার বলছি সেই বিয়ের চিন্তা ভাবনা তার চলছে, হয়তো তোমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে সামথিং ম্যারেজ, বা যে অলরেডি ম্যারিড তার বিয়ে নিয়ে কোনো প্রবলেম বা বিয়েটার কথা তার মাথার মধ্যে ঘুরছে। থার্ড পার্টি সিচুয়েশন, যেটা আমি বারবার বলছি, ফ্যামিলি ফার্স্ট। হয়তো তুমি যার জন্য দেখছো সে সেপারেটলি অন্য কারোর সঙ্গে ম্যারিড, সে হয়তো আলাদাভাবে কারোর সঙ্গে ম্যারিড, সে তার ওয়াইফের সাথে বা তার হাজবেন্ডের সঙ্গে চিন্তা ভাবনা তার মাথার মধ্যে চলবে, বাট সেই জন্য হয়তো তোমার প্রতি সে কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারছে না, বাট বিয়ে চিন্তা ভাবনা তার মধ্যে চলবে। থার্ড পার্টি সিচুয়েশন, এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকবে, বাট একটা জিনিস মাথার মধ্যে ঘুরবে যে একজন ওভার করে ফেলেছে। আরো দুটো কার্ডস নেব গাইস, আলটিমেটলি কি ফিল করবে, কি বলতে চায়? আই উইল কাম ব্যাক সুন, আমি বারবার বলছি, হয়তো নো কন্ট্যাক্ট বা ঝামেলা চলছে, ব্যাক করতে চায়, দূরে চলে গেছে হয়তো সামহাউ, সে ব্যাক করতে চায় গাইস তোমার লাইফে। না আন্ডারস্ট্যান্ড ইউর ভ্যালু, এখন হয়তো সে তোমার ভ্যালুটা বুঝতে পারছে। আই নো ইউ ওয়ান্ট মি, সে পরিষ্কারভাবে, আমি বারবার বলছি, তার কাছে এই কনসেপশনটা ক্লিয়ার যে তুমি তাকে ভালোবাসো, অত্যাধিক ভালোবাসো এবং প্রচুর ভালোবাসো, সেটাই যেন তার কাছে একটা প্রেশার বা বাউন্ডিং হয়ে গেছে। ওয়েটিং গেম চলছে এবং সে কাম ব্যাক করতে চায়। এই দিন কি ভ্যালেন্টাইন ডের দিন এটা ফিল করবে যে সে কাম ব্যাক করতে চায় গাইজ। সারপ্রাইজ মেসেজ দেখে নেবো আলটিমেটলি কি ফিল করে যখন তোমাকে সে ভালোবাসে বা ভালোবাসার সুন্দর সুন্দর মুহূর্তগুলো চিন্তা করে, কি চিন্তা করে। কি থটস রাখে গ্রুপ নাম্বার 3? We lose track of time when we are together, যখন সে তোমার সঙ্গে থাকে, বারবার বলছি উই আছে, সেটাও জানে যে
শুধু সে নয়, তুমিও। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমরা যে সময়টাকে কোথা থেকে চলে যায় সেটা ফিল করতে পারো না। তো দুজন দুজনের মধ্যে এতটাই ডুবে থাকো, তুমি এগ্রি করবে কিনা আমি জানি না, বাট ও এটাই ফিল করবে অ্যাট দ্যাট টাইম, যে টাইমটা তোমার সঙ্গে ও কাটায় সেই মোমেন্টটাই প্রেশিয়াস হয়ে যায়। তো গাইজ, এই ছিল গ্রুপ নাম্বার 3। তোমাদের প্রেডিকশন ভ্যালেন্টাইন ডের দিন তোমার পার্টনার তোমার প্রতি কি থটস রাখবে। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো কাটাও, তোমার ফ্যামিলির সঙ্গে, তোমার পার্টনার, তোমার লাভার, তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, এক্স, বয়ফ্রেন্ড, সবার মধ্যে যত প্রবলেম সব সলভ হয়ে যাক। কেন ভ্যালেন্টাইন ডে দিন একটা ভালোবাসা প্রকাশ করার দিন। তুমিও পারলে তোমার যে পার্টনার তাকে কোনো রকম ভাবে এক্সপ্রেস করো তোমার লাভ, নট অনলি ফর ইয়োর পার্টনার, সবার জন্য ভালোবাসা রেখো। আমি গডের কাছে, অলমাইটির কাছে প্রে করব তোমরা যেন সবাই সুস্থ থাকো এবং খুব এনজয় করো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভেরি এনজয় করো। থ্যাংক ইউ গাইজ, বাই বাই, টেক কেয়ার।